আজকে আমরা চলে যাব টাঙ্গাইল, তাও আবার একটা সেকেন্ড হ্যান্ড আইফোন পারচেস করতে। তো চলেন আইফোনের কোন মডেলটা কিনি এবং কত দিয়ে কিনি আপনাদেরকে ছোট করে একটা ধারণা দিই। আর আপনারা যদি একটা ইউজ আইফোন কিনতে চান তাহলে এই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। আশা করি আইফোন কেনার ক্ষেত্রে এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আজকে সকাল সকাল খাওয়া দাওয়া করে বের হয়েছি মাঠের উদ্দেশ্যে। ভাবছি মাঠে বসে বসে একটু আড্ডা দিব, বাট মাঠে আসার পরই বন্ধু সাইফুদ্দিন বলতেছে চল টাঙ্গাইল যেতে হবে। আমি বললাম কেন, এখন টাঙ্গাইল যাবি কেন? ওই বলতেছে ফোন কিনতে যেতে হবে। বন্ধু সাইফুদ্দিন বলতেছে যে তাড়াতাড়ি প্যান্ট পরে আয়। আমি বললাম টাঙ্গাইল যেতে আবার প্যান্ট পরা লাগে নাকি, এমনি চল। যার কারণে আমি টুক কটার পরে রওনা দিলাম। আর আমরা কিন্তু দুইজনেই যাইতেছিলাম না, সাথে ছিল বড় ভাই জনি এবং বন্ধু আকাশ। আর আমরা সেনজি স্ট্যান্ডে আসার পরই একটা সেনজি পেয়ে গেলাম। আমরা চারজন থাকার কারণে সেনজিটা স্টার্ট করে দিল। আর এত সুন্দর প্রকৃতির ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আমরা টাঙ্গাইল। বন্ধু সাইফুদ্দিনের মন তো শুধু উড়ু উড়ু করতেছে যে কখন টাঙ্গাইল যেয়ে পৌঁছাবো। আর এখনো পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এত সুন্দর প্রকৃতির ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম টাঙ্গাইল। আর আমরা সবাই সেনজি থেকে নেমে পড়লাম এবং বন্ধু সাইফুদ্দিন ভাড়া দিতেছিল। আর এখন আমরা চলে যাবো ইউস আইফোনের শোরুমে, যার কারণে আমরা হাঁটা শুরু করলাম। আর আপনারা যে বারবার বন্ধু সাইফুদ্দিনের হাতে একটা লাল ব্যাগ দেখতেছিলেন, এই ব্যাগের ভিতরে শুধু টাকা নিয়ে আসছি বান্ডিল বান্ডিল, যার কারণে বাজেট নিয়ে কোনো সমস্যা নাই। আর এখন আমরা চলে যাব দোতলায়। আর আমরা এখন সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেছিলাম। আর বারবার আমার বন্ধু সাইফুদ্দিনের লাল ব্যাগটা আমি দেখতেছিলাম। লাল ব্যাগটা যদি আমার হাতে দিত তাহলে একদম কক্সে ট্যুর দিয়ে আসতাম। আর চারদিকে দেখতেছি কোন শোরুমে ঢুকা যায়। আর শোরুম দেখতে দেখতে আমরা এক শোরুমে ঢুকেই বললাম। আমরা শোরুমে ঢোকার পরই ফোনগুলা ভালোভাবে দেখে নিচ্ছিলাম। শুধু কি এক জায়গায় ফোন দেখলে চলবে, আরো জায়গায় তো যাওয়া লাগবে। যার কারণে আমরা অনেকগুলা দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম, মনের মতো কোনো ফোন পাইতেছিলাম না। আর আমাদের টাঙ্গাইলে শোরুম অনুযায়ী ফোনের কালেকশন ছিল একদম অল্প। প্রতিটি দোকানে 5 থেকে 7টা করে ফোন ছিল, আর তা বাদে যা ছিল সব অ্যান্ড্রয়েড। আর এখন আমরা চলে যাবো টাঙ্গাইলের সর্বোচ্চ বড় শোরুম অ্যাপেলেতে। আর এখন আমরা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতেছি অ্যাপেলেতে যাওয়ার জন্য। আর দেখতে দেখতে অ্যাপেলেতে এসেই পড়লাম, বাট অ্যাপেলেতে আসার পরও আমাদের ফোন কোনোটা চয়েস হইতেছিল না। যার কারণে এখন আমরা আবার আগের শোরুমে ব্যাক করব। অনেকক্ষণ হাঁটার কারণে আমাদের সবার পা ব্যথা হয়ে গেছে, যার কারণে আমরা বসেছিলাম। আগের এক দোকানে একটা ফোন পছন্দ হয়েছিল, যার কারণে এখন ওই ফোনটাই নিব। আমরা ফোনের সবকিছু চেক দিয়ে নিয়েছি, যার কারণে এখন মেমো করতেছে। ফোনের মডেলটা ছিল 11 128GB। আর আপনারা সেকেন্ড হ্যান্ড ফোন পারচেস করার আগে ফোনের ফেস আইডি, ট্রুটন, ডিসপ্লে এবং ব্যাটারি অরিজিনাল নাকি সবকিছু ভালো করে চেক দিয়ে নেবেন। আর আপনারা যদি এইসবের কোনো কিছু চেক দিতে না পারেন তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি কমেন্ট করবেন। যদি 100+ কমেন্ট আসে এই ভিডিওতে তাহলে অবশ্যই আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে কি কি দেখে একটি সেকেন্ড হ্যান্ড আইফোন পারচেস করবেন। আর এটা কোনো চ্যালেঞ্জ ভিডিও না, আপনারা যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আইফোন কেনার আগে কি কি দেখে কিনবেন। আর আপনারা আইফোন কেনার সময় যে শোরুম থেকে আইফোনটি কিনবেন তাদের সাথে কথা বলে নিবেন যেন তারা একটা অ্যাপেল আইডি খুলে দেয়, সাথে একটা গ্লাস প্রোটেক্টর এবং ব্যাক কভার ফ্রি দিতে হবে। আর এগুলোর জন্য যদি কোনো কথা না বলে নেন পরবর্তীতে এগুলার কোনো কিছু ফ্রিতে পাবেন না, যার কারণে আপনাদের এক্সট্রা ভাবে 1000 টাকার মতো খরচ হবে। গ্লাস প্রোটেক্টর আর ব্যাক কভার যদি ফ্রিতে না দেয় তাদের সমস্যা নেই, চেষ্টা করবেন অ্যাপেল আইডি খুলে নেওয়ার জন্য, কারণ শুধু অ্যাপেল আইডি খুলতে গেলেও 500 টাকা লাগবে। আর ফোনটি আমাদের কেনা শেষ, এখন আমরা চলে যাব নিচে একটা ব্যাক কভার কিনতে। আমরা আগে থেকে কথা বলে নিয়েছিলাম অ্যাপেল আইডি এবং গ্লাস প্রোটেক্টর ফ্রি দিতে হবে, যার কারণে অ্যাপেল আইডি খুলে দিয়েছিল এবং গ্লাস প্রোটেক্টর ফ্রি দিয়েছিল। ব্যাক কভারটি ফ্রি না দেওয়ার কারণে আমরা ব্যাক কভারটি কিনে চলে যাচ্ছিলাম এখন গরিবের কাচ্চি ভাইয়ে, কারণ খেতে হবে, অনেক ক্ষুধা লাগছে। তাই একটা অটো নিয়ে চলে আসলাম গরিবের কাচ্চি ভাইয়ে। আর লোকাল কাচ্চির মধ্যে এই জায়গার কাচ্চি সবচেয়ে ভালো, যার কারণে এই জায়গায় আসলাম। আর এই জায়গায় আসার পরই হাত মুখ ধুয়ে নিলাম। হাত মুখ ধোয়ার পরই আমরা বসে বললাম টেবিলে বসার পরই কাচ্চি অর্ডার দেওয়া হলো, কারণ সবাই কাচ্চি খাবে। আর পেটের মধ্যে একদম রেলগাড়ি চলতেছে, এখন যদি না খাই বাঁচার কোনো উপায় নাই, যার কারণে কাচ্চি অর্ডার দিলাম। আর কাচ্চি অর্ডার দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে কাচ্চি এসে বললো। আর আসার পরই আমরা দেরি না করে খাওয়া শুরু করে দিলাম, কারণ যে পরিমাণের ক্ষুধা লাগছে এটা বলার মতো না। আর একটা ক্ষুধার্ত মানুষই জানে খাওয়ার জ্বালাটা কতটুকু। আর দেখতে দেখতে আমাদের খাওয়া শেষ হয়ে গেল, আর সাথে একটা মজা নিছিলাম, সেই মজাটাও শেষ হয়ে গেছে। মাঙ্গান্নাতি আকাশে আড্ডিটাও ছেড়ে দিতেছে না। আড্ডি হলো কুত্তা বিলাইয়ের হক, আর ও নিজেই কুত্তা হয়ে গেছে। আর আমরা হাত মুখ দিয়ে এখন বের হয়ে গেলাম, এখন আমরা সবাই চলে যাবো বাড়িতে। আর এখনো পর্যন্ত কেউ যদি আমার ফেসবুক পেজটি ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।